স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেছেন, শুধু খনিজ সম্পদ নিয়ে চুক্তি যথেষ্ট নয়। ওয়াশিংটন বুঝতে চায় রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির জন্য কিয়েভ আরও কি ছাড় দিতে পারে। সোমবার ইউক্রেনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের জন্য সৌদি আরবে যাওয়ার পথে সাংবাদিকদের একথা জানান রুবিও। মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠকের জন্য রুবিওর পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জেদ্দায় পৌঁছেছেন। এদিকে এই বৈঠকে খনিজ সম্পদ চুক্তি নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে বলে আশা করেন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে নজিরবিহীন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই দিন ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে আমেরিকার সঙ্গে একটি চুক্তি সইয়ের কথা ছিল জেলেনস্কির, কিন্তু অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার ফলে তা ভেস্তে যায়। তবে দুই দেশের মধ্যে আবারও শুরু হতে যাচ্ছে আনুষ্ঠানিক আলোচনায় অংশ নিতে সোমবার সৌদি আরবের জেদ্দা শহরে পৌঁছান স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। মঙ্গলবার সেখানে তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালসকে নিয়ে ইউক্রেনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন। জেদ্দা যাওয়ার পথে সাংবাদিকদের কাছে বৈঠক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন রুবিও জানান, খনিজ সম্পদ চুক্তি তাদের আলোচনার মূল বিষয়বস্তু নয়। তিনি আরও বলেন, ওয়াশিংটন বুঝতে চায় রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির জন্য কিয়েভ কি ধরনের ছাড় দিতে পারে। ইউক্রেনের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য দেয়া কখনোই বন্ধ করেনি আমেরিকা। মঙ্গলবারের বৈঠকের মাধ্যমে আমেরিকার সঙ্গে ইউক্রেনের ব্যবধান কমে আসবে বলে প্রত্যাশা করছেন উইটকফ। ইউক্রেনের যুদ্ধবিরতির জন্য আরও অনেক কিছু করা বাকি উল্লেখ করে উইটকফ জানান, জেলেনস্কির কাছ থেকে ইতিবাচক সংকেত পাচ্ছেন তারা। নিউ ইয়র্ক টাইমসের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট মাইকেল ক্রাউলির মতে, হোয়াইট হাউসের অনাকাঙ্ক্ষিত বৈঠকের পর ইউক্রেনের কাছ থেকে আরও বেশি কিছু চাইছে আমেরিকা। স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা নেড প্রাইস বলেন, সাবেক প্রেসিডেন্ট বাইডেনের উদ্দেশ্য ছিল ইউক্রেনকে জয়ী করা, আর প্রেসিডেন্ট ট্রাম্পের নানা পদক্ষেপে মনে হচ্ছে তিনি ইউক্রেনকে পরাজিতই দেখতে চান। অন্যদিকে আমেরিকার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সোমবার সৌদি আরব পৌঁছান। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।